গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবারে এখন বাজে প্রায় 10:30। হনুমান এসেছে, দেখবে? চলো তোমাদের দেখাই। দেখো, গাছ ভর্তি হনুমান। তোমাদেরকে তো একসঙ্গে সব দেখাতে পারছি না, গাছে প্রচুর বসে আছে। আর যে কটা আম হয়েছে, আমগুলো খাচ্ছে আর নিচে ফেলছে। এখন তো অনেক বেজে গেছে, ছেলেরা তো স্কুলে চলে গেছে, আমি বাড়িতে একা। আজকে সকালবেলা ভাবছি কি খাবো, এক প্যাকেট ম্যাগি করে নিলাম। এই দেখ, ঠিক আছে, এই যে ম্যাগি নিয়ে চলে এলাম। ভাবলাম এটাই খাই, খেয়ে তারপর যদি খিদে পায় অন্য কিছু খেলে দেখা যাবে। কারণ উঠেছে তো সেই 5:30, 5:30 থেকেই তো ধরো আমার সব কিছুই চলছে। আর সকালে উঠে ওরা চলে যাওয়ার পরে চাও খেয়ে নিয়েছি। এখন মনে হলো এক প্যাকেট ম্যাগি করি, এটাই খাই। খেয়ে তারপরে তো রান্নাবান্না করবো, রান্নার কাজে হাত দেবো। চলো আগে খেয়ে নিই। উঠেছি তো সেই 5:30, 5:30 থেকেই কাজ শুরু হয়ে গেছে। এখন এটা খাবো, খেয়ে তারপরে রান্নাবান্না করবো। আজকে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছানা তোলা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। আমি দেখেছি সকাল করে উঠলে না কাজ একদম তাড়াতাড়ি হয়ে যায়। আর গরমে তো সকাল করে উঠে রান্নাবান্না করে নেওয়াটাই আগে ভালো, মানে এত গরমে তাড়াতাড়ি করে কাজ করে নিলেই ভালো হয়ে যায়। কী বলতো, সকালবেলা উঠি তো আর বসি না, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর যত বেলা বাড়ে তত তো রোদের তাপটাও বাড়ে, গরমটা প্রচণ্ড লাগে। তাই মনে হয় সকাল করে উঠেই রান্না বান্না করে স্নান করে ঘরের মধ্যে ঢুকে বসে থাকবো, সেটাই ভালো হবে। রান্না হয়ে যায় ঠিকই, কিন্তু খেতে তো অনেক দেরি হয়। আর আজকাল তো আবার রায়ান রিজুর তো একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে, মানে গতকাল হয়েছিল 12:30টার সময়, রায়ানের 12:05 আর রিজুর 12:35। আজকে আবার 11:30, 12টা করেছে। মানে রায়ানের ছুটি হবে 11:30 আর রিজুর ছুটি হবে 12টা, মানে আধা ঘন্টা রায়ানকে গাড়িতে বসে থাকতে হয়। দেখো আমার ঘরটার একদম অন্ধকার হয়ে আছে, দেখেছো? দাঁড়াও, লাইটটা জ্বালি। এই দেখো, ঘরের বিছানা তুলে জানালা দিয়ে দিয়েছি। এই ঘরেরও বিছানা তুলে নিয়েছি, সব জানলা দিয়ে দিলাম। এবারে দরজাটা দিয়ে দেবো। এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিলাম। রিজু রায়ান বাড়িতে চলে এসেছে। দেখো, আইসক্রিম করেছি, অনেক রকম আইসক্রিম। আমের আইসক্রিম করলাম, মানে কাঁচা আমের আইসক্রিম। আর রায়ান একটা আইসক্রিম ও নিজে বানিয়েছে। কাঁচা আমের আইসক্রিমের রেসিপিটা তোমাদের সঙ্গে কোনো একটা দিন শেয়ার করব। চলো এবার দেখা যাক এই আইসক্রিমটা কেমন হলো। ভালোই হয়েছিল, কিন্তু খুলতে গিয়ে আমি ভেঙে ফেললাম, মানে এত প্রেশার দিয়ে ফেলেছি যে অর্ধেকটা ভেঙে গেছে। কী আর করা যাবে, খেতে তো হবেই। ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। ওদিকে আমার রান্নাবান্না চলছে। আজ আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। চলো এবার কী কী রান্না করলাম সেটাই দেখাই। এখানে আছে ভাত, আর গতকালকে অল্প অল্প তরকারি সব আছে। চিকেন আছে, ডাটা আলুর রান্না আছে, আর এখানে আমের টক, আর শুধু করলাম ডিমের ঝোল। যেহেতু ওর পাপার আজকে নেমন্তন্ন আছে, খাবে না। টেবিলের ওপরে অনেক কিছু দেখতে পাচ্ছ, কোল্ড ড্রিঙ্কস, দই, মিষ্টি, চিপস, চকলেট, কেক। বাড়িতে অতিথি এসেছে, হঠাৎ অতিথির আগমন। কিন্তু আজকে অতিথিকে তেমনভাবে আপ্যায়ন করতে পারলাম না, কারণ রান্নাবান্না তো তেমন কিছু করিনি, যা ছিল তাই দিলাম। কে এসেছে সেটা তোমাদেরকে পরেই বলছি। দেখো, ও আসার সময় আবার এসবগুলো নিয়ে এসছে। যেহেতু ছোটো ছোটো ভাই থাকে, ও এইগুলোই করে। কে এসেছে এবার তোমাদেরকে বলি। আমার ভাগনা এসেছে, ছোট ভাগনা, ওর নাম সোহেল। ওই দিয়েই খাওয়া দাওয়া করে সন্ধেবেলা বাড়িতে চলে যাচ্ছে। বললাম থাকতে থাকলো না। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।